নমস্কার, মাটির বেনে থেকে আমি সুস্মিতা। আজকে তোমাদের জন্য 3টে রাখির মেকিং ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে বলি, আমি রাখি যেদিনকে ছিল তার আগের দিনকে বানিয়েছিলাম, সেই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। আমি প্রতি বছরই রাখির অর্ডার নিই, কিন্তু এবছরে কাজের চাপের জন্য রাখির অর্ডার নিইনি। এই 3টে রাখি আমার ভাইদের জন্য বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়। তাই 3টে রাখির মেকিং ভিডিও তোমাদের জন্য রইলো। তো দেখো আমি কিভাবে রাখিগুলো বানাচ্ছি। আমি যে রাখিটা বানাচ্ছি সেটা দেখো ভাই বোনের থিমের উপরে বানাচ্ছি, মানে দুজনের ফেস থাকবে, সেই ফেসের উপরেতে রাখির যে থিমটা আমি করেছি। যেটা আর কি বেসটা দেখো, সেই বেসটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম। করে নেওয়ার পর বেসটা শুকিয়ে যাওয়ার পরেতে তারপরেতে কাজগুলো করবে, মানে ফেসের যে মুখটা সেই মুখটা করবে, নাহলে অসুবিধা হবে করতে গেলে। তো দেখো আমি যেরকমভাবে করছি, তারপরে যে গলাটা হয় সেই গলাটার কাজটা ভালোভাবে করে নিচ্ছি। রাখির বেসটা যেহেতু ছোট হয়, তো সেই জন্য পুরো বডি স্ট্রাকচারটা তো করা যাবে না, তাই ফেস আর গলা অবধি করেছি। তারপরে দেখো এখানে একটা লেখা লিখবো বলে সেই জন্য একটুখানি মাটি দিয়ে এরকমভাবে করে নিচ্ছি। লেখাটা কী লিখবো সেটা অবশ্যই জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ রং করার ভিডিও তো লাস্টের দিকে আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে আমি কী লেখাটা লিখেছি। তারপরে দেখো আরেকটা যে রাখি, আমি তো 3টে মোট রাখি বানিয়েছি। তারপরে নেক্সট সেকেন্ড যে রাখিটা, সেই রাখিটা বানিয়ে নিচ্ছি। সে প্রথমে বেসটা বানিলাম, তারপরে বেসটার উপরে তো একটা স্বস্তিক চিহ্ন করবো, তাই জন্য স্বস্তিক চিহ্নটা করে নেওয়ার জন্য দেখো কীরকমভাবে আমি করছি। এরপরে তো মাটিটাকে একটু লম্বা মতন করে নেবো, করে নিয়ে একটু কাটার দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপর একটুখানি আঠা লাগিয়ে নিয়েছিলাম, আঠা লাগিয়ে নিয়ে তারপরে এটার উপর বসিয়ে দিলাম। তারপর নিচের দিকটা করার জন্য ঘন্টা করে আঠা লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পরেতে তারপরে দেখো নিচের দিকটা যেরকমভাবে স্বস্তিক চিহ্ন উপরের দিকটা যেরকমভাবে করছি সেরকমভাবে নিচের দিকটাও করে নিয়েছি। এবারে বেসটাকে আর একটু সুন্দর করার জন্য এরকমভাবে লম্বা মতন করে নিই, তারপরে এই দিকটা ডিজাইন হয়ে যাবে আর কি। এরকমভাবে রাউন্ড মতন করে দিই, তারপর একটুখানি ওখানটা করে ঠিক করে দিলাম, দিয়ে একটু পাউডার দিয়ে দিলাম যাতে ওখানটা করে জুড়ে যায় আর সমান হয়ে যায়, আর বোঝা যেতে না যায়। তারপরে দেখো এরকমভাবে একটুখানি ডিজাইন মতন করে দিচ্ছি, মানে দেখতেও ভালো লাগবে রং করার পরেতে, তাই এরকমভাবে করে দিচ্ছি। দেখো আমার সেকেন্ড যে রাখিটা স্বস্তিকের উপর সেটা রেডি হয়ে গেছে। দুটো রাখি তৈরি হয়ে গেলে। আর একটা রাখি যেটা আমি করেছি সেটা হচ্ছে কি যে ভাত, মাংস আর হচ্ছে কি যে পেঁয়াজ, সে এটা খুব ভালোবাসে খেতে, তার জন্য এটা বানিয়েছি। ভাতটা করার জন্য আমি এরকমভাবে একটুখানি ওপরে মাটি দিয়ে দিয়েছি। মাটি দেওয়ার পর মাটি দিয়ে ছোটো ছোটো ভাতের কণা করে নিয়েছি। তো দেখো ভাতগুলো এরকমভাবে লাগিয়ে দিয়েছি। তারপরে একটা ছোটো বাটি করে নিচ্ছি। বাটিটা তার উপরেতে ওই বেসটা ছিল তার উপরে অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরেতে মাংসের যে লেগ পিসটা, সেই লেগ পিসটা করে নিচ্ছি। মাংসের লেগ পিসটা করে নেওয়ার পরেতে তারপরে তো ওটা ওর উপরেতে লাগিয়ে দিলাম। করা হয়ে গেছে। এবারে রং করে নিয়েছি। রং করে নেওয়ার পরেতে দেখো আর যে ওই ভাই বোনের যে ফেস এর উপর যেটা বানিয়েছিলাম সেটা আমি লিখেছি আমার ভাই। তারপরে একটা করেছি মাংস, ভাত আর পেঁয়াজ, আর একটা করেছি স্বস্তিক চিহ্নের ওপরেতে। তো তোমরা বলো যে কেমন হয়েছে রাখিগুলো। আমার ভাইদের তো খুবই পছন্দ হয়েছে, তো তোমরাও বলো কেমন লাগছে।